হ্যালো ভিউয়ার্স, জিওগ্রাফার্স রিভিউ এই চ্যানেলটিতে আপনাদের পুনরায় স্বাগত। আজকে আমি ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার জিও ইনফরমেটিক, এটি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি চেঞ্জ হতে পারে টপিকটা, তার উপরে প্রশ্নাবলী নিয়ে এসকিউর যে প্রশ্নাবলী এবছর হয়ে গেল সেই নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বেলটি টিপবেন যাতে আমার পরবর্তী ভিডিওসগুলো পেতে আপনাদের। প্রথমেই বলেছি যে আমাদের নতুন যে ন্যাশনাল এডুকেশন পলিসি সে অনুযায়ী সিলেবাস অনেকটাই চেঞ্জ হয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন, যেটা আগে আমাদের যে সিলেবাস ছিল এখন চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে সেখানে মেজর মাইনর এরকমভাবে কিছু ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তো আজকে যে কোয়েশ্চেন পেপারটা নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ইউজি ফার্স্ট সেমিস্টার 2023, মানে রিসেন্ট যে পরীক্ষাটা হয়ে গেল জিওগ্রাফি মেজর যে ব্যাপারটা, মেজর ব্যাপারে কী রয়েছে জিও ইনফরমেটিক্স মানে হচ্ছে রিমোট সেন্সিং প্লাস জিআইএস, এই সম্পর্কিত আলোচনা করা হবে। এই কোশ্চেন প্যাটার্নটা এমনভাবে করা হয়েছে, দেখুন ফুল মার্কস হচ্ছে 50 মার্কস এবং টোটাল টাইম হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আপনাকে 50 মার্কস কমপ্লিট করতে হবে। এটা অবশ্যই হচ্ছে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন, দেখেই বুঝতে পারছেন। এখানে 25টি প্রশ্ন দেওয়া থাকবে 2 নম্বর করে, টোটাল 50 মার্কস। ঠিক আছে, আচ্ছা এরপর শুরু করছি আমাদের প্রশ্নগুলি। এখানে একটা যেটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে 50 নম্বর রয়েছে, 25টি প্রশ্ন দেওয়া আছে। 25টি প্রশ্ন নিয়ে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। দেখুন লেখা আছে অ্যান্সার অল দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভস আউট অফ 4 অপশনস। ঠিক আছে, মানে যে 25টা দেওয়া আছে সেই 25টাই আপনাদের অ্যাটেন্ড করতে হবে। তাহলে আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাই। প্রথম প্রশ্ন দেওয়া আছে রিমোট সেন্সিং ইজ এ মাঝে ড্যাশ রেকর্ডিং অফ ইনফরমেশন। এখানে 4টে অপশন দেওয়া আছে, কন্ট্যাক্ট, নন কন্ট্যাক্ট, বোথ এ অ্যান্ড বি অ্যান্ড নান। এই 4টের মধ্যে আপনাদের যেটা মনে হয় সেটা আপনারা সিলেক্ট করবেন। নেক্সট 2 নম্বর দেওয়া আছে ল্যান্ডস্যাট, LANDSAT, ল্যান্ডস্যাট যে স্যাটেলাইট সিরিজ কোন দেশে? এখানে কানাডা দেওয়া আছে, ইউরোপিয়ান ইউনিয়ন দেওয়া আছে, USA অ্যান্ড রাশিয়া। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন থেকে চলে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি LISS ইজ অ্যান এক্সাম্পল অফ। এখানে দেওয়া আছে 1 নম্বর দেওয়া আছে অ্যাক্টিভ সেন্সর, প্যাসিভ সেন্সর, বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেন্সর, নান অফ দ্য অ্যাভাব। এই 4টির মধ্যে যেটা আপনাদের সঠিক মনে হচ্ছে সেটা আপনারা অ্যাটেন্ড করবেন। এবার চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। এবার চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নের দিকে। 4 নম্বর প্রশ্ন দিয়ে আছে ইন ড্যাশ টাইপ অফ রিমোট সেন্সিং দ্য সান ইজ প্রাইমারিলি সোর্স অফ এনার্জি। অর্থাৎ যে এনার্জির মাধ্যমে আমরা রিমোট সেন্সিংটা করে থাকি তার প্রাইমারি সোর্স কোনটি? এটা হচ্ছে অ্যাক্টিভ দিয়ে আছে, প্যাসিভ, বোথ এ অ্যান্ড বি, ক্যান নট সে, বলতে পারবো না। এই 4টির মধ্যে একটি। ঠিক আছে, নেক্সট 5 নম্বর হচ্ছে RISAT, RISAT stands for Radio Satellite, Radio Navigation and Ranging Satellite, Radar Imaging Satellite, none of the above। এই 4টির মধ্যে যেটি মনে হবে সেটা অ্যাটেন্ড করবেন। নেক্সট দেওয়া আছে 6 নম্বর which color of EM spectrum is used for bathymetry study। এখানে দেওয়া আছে রেড, UV, ব্লু অ্যান্ড গ্রিন। ঠিক আছে, এবার চলে আসছি 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে হুইচ ফর্ম অফ ইন্টারপ্রিটেশন হ্যাজ ভেরি শর্ট প্রসেসিং টাইম। একটা দিয়েছে ভিজুয়াল ইন্টারপ্রিটেশন, ডিজিটাল ইন্টারপ্রিটেশন, বোথ এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাভাব। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে কোন ইন্টারপ্রিটেশনটা খুব শর্ট টাইম প্রসেসের মধ্যে হয়ে থাকে সেটি। ঠিক আছে, নেক্সট হচ্ছে 8 নম্বর which of the following are or is elements of visual interpretation। এখানে দেওয়া আছে কন্ট্রাস্ট, স্ট্রেচ, টেক্সচার, ডেন্সিটি, সাইলিং অ্যান্ড নান অফ দ্য অ্যাভাব। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা আসবে। 9 নম্বর হচ্ছে কি
হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট রিমোট সেন্সিং, মানে রিমোট সেন্সিং বলতে আমরা কী বুঝি বা রিমোট সেন্সিং সম্পর্কে কোন স্টেটমেন্টটা সত্যি সেটা বলা দিয়ে আছে। 1 নম্বর, ইট ইজ দ্য প্রসেস অফ অ্যাকুয়ারিং ইনফরমেশন অ্যাবাউট দ্য আর্থস সারফেস উইদাউট ফিজিক্যালি বিং ইন কন্ট্যাক্ট উইথ ইট, মানে হচ্ছে যে এটা হচ্ছে রিমোট সেন্সিং মানে বুঝতে পারছি যে আর্থ সারফেসে যে কোনো যে কম্পোনেন্ট রয়েছে সে সম্পর্কে ইনফরমেশন পাওয়া কোনো রকম ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছাড়া। 2 নম্বর হচ্ছে ইট ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং ডেটা বাই ফিজিক্যালি বিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য আর্থ সারফেস, মানে আর্থ সারফেসের সঙ্গে যে ফিজিক্যালি কন্ট্যাক্টের মাধ্যমে পাওয়া যায় যে ইনফরমেশনগুলো। 3 নম্বর হচ্ছে ইট ইজ দ্য প্রসেস অফ অ্যাকুয়ারিং ইনফরমেশন অ্যাবাউট দ্য আর্থ সারফেস বাই ড্রিলিং হোলস ইন ইট, মানে পৃথিবীর যে সারফেস রয়েছে মানে মৃত্তিকা বা ভূমি এর উপর আমরা ড্রিলিং হোল করে যে ইনফরমেশন কালেক্ট করি সেটা। 4 নম্বর দিয়ে আছে ইট ইজ দ্য প্রসেস অফ অ্যাকুয়ারিং ইনফরমেশন অ্যাবাউট দ্য আর্থ সারফেস বাই কন্ডাক্টিং সার্ভের মাধ্যমে পেয়ে থাকি। তাহলে এই 4টের মধ্যে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিমোট সেন্সিং সেটা আপনাদের খুঁজে বার করতে হবে। নেক্সট হচ্ছে which of the following statement is true about GIS? GIS হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 1 নম্বর কি দিয়ে আছে ইট ইজ দ্য টাইপ অফ রিমোট সেন্সিং টেকনিক, এটাকে রিমোট সেন্সিং টেকনিক বলা হচ্ছে। আচ্ছা 2 নম্বর কি দিয়ে আছে ইট ইজ আ সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইউজ টু অ্যানালাইজ, ভিজুয়ালাইজ অ্যান্ড ম্যানিপুলেট স্পেশাল ডেটা। 3 নম্বর দিয়ে আছে ইট ইজ টুল ইউজ টু মেজার দ্য ডিপ অফ দ্য ওশান, ইট ইজ টুল ইউজ টু কন্ডাক্ট জিওলজিক্যাল সার্ভে। এই 4টের মধ্যে বলতে হবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ GIS। 11 প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাক্টিভ রিমোট সেন্সিং টেকনোলজি, এটা দিয়ে আছে লিডার, ল্যান্ডসেট, মোডিস অ্যান্ড হচ্ছে অ্যাভের। ঠিক আছে, এই 4টির মধ্যে যে এক্সাম্পলটা আপনাদের সুবিধা মনে হচ্ছে সেটা হবে। নেক্সট হচ্ছে 12 নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্যাসিভ রিমোট সেন্সিং টেকনোলজি, দ্যাট ইজ রাডার, লিডার, সোনার, ল্যান্ডসেট। ওকে, 13 নম্বর প্রশ্ন হচ্ছে which of the following statement is true about the remote sensing imagery? It can, 1 নম্বর হচ্ছে it can only be collected during the day, it can only be collected during clear weather condition, it can be collected during any time of the day or night and under any weather situation বা condition। 4 নম্বর হচ্ছে it can only be collected during the night। তো সুতরাং এটা বলা হচ্ছে যে রিমোট সেন্সিং ইমাজিনারি কোন সময়ে গ্রহণ করা হয় সেটা এখানে ডিটেলস দেওয়া আছে। চলে যাচ্ছে 14 প্রশ্নের দিকে, কি দেওয়া আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট। দ্য ফাংশন, 1 নম্বর হচ্ছে দ্য ফাংশন অফ অ্যান ইনফরমেশন সিস্টেম ইজ টু ইমপ্রুভ ওয়ান অ্যাবিলিটি টু মেক ডিসিশন। 2 নম্বর হচ্ছে দ্য ইনফরমেশন সিস্টেম ইজ দ্য চেন অফ অপারেশনস। 3 নম্বর হচ্ছে এ ম্যাপ ইজ আ কালেকশন অফ স্টোরেড analyzed data, it is stored information is suitability used in making decision। 4 নম্বর হচ্ছে এখানে এখানে 1 নম্বর পয়েন্টটা প্রিন্ট আউট মিস্টেক হচ্ছে, ডি হবে অল অফ দ্য অ্যাভাব। তো এই 4টির মধ্যে যেটা আপনাদের ঠিক মনে হচ্ছে সেটা অ্যাটেন্ড করবেন। 15 প্রশ্ন হচ্ছে রিমোট সেন্সিং ইউজেস হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েবস ইন ইটস প্রসিডিউর, মানে কোন ধরনের ওয়েবস তরঙ্গ ইউজ করা হয় রিমোট সেন্সিং ক্ষেত্রে। এখানে দিয়ে আছে ইলেকট্রিক ফিল্ড, সোনার ওয়েভ, গামা রেস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এটা খুব সহজ, এটা আপনারা নিশ্চয়ই পারবেন যে কোন ওয়েবসটাকে কাজে লাগিয়ে আমাদের রিমোট সেন্সিংটাকে ইউজ করা হয় প্রসেসটাতে। আচ্ছা 16 নম্বর পয়েন্ট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ড ইজ ইউজড বাই দ্য EM ওয়েবস, EM ওয়েবসের মাধ্যমে কোন ফিল্ডটা ইউজ করা হয়। একটা হচ্ছে সোলার ফিল্ড, পোলারাইজড ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডস, ম্যাক্রো ফিল্ডস। এখানে ভিউ অ্যান্সার যে কোনো 4টির মধ্যে একটি। নেক্সট হচ্ছে 17 নম্বর হু কয়েন্ড দ্য টার্ম রিমোট সেন্সিং, রিমোট সেন্সিং কে বলেছিলেন। এখানে লেখা আছে গ্যাসপার্ড ফেলিক্স টর্নাচন, এটা হচ্ছে ফ্রেঞ্চ সায়েন্টিস্ট। এখানে হচ্ছে বি নম্বর হচ্ছে এভেলিয়ান লা পুটি, জিওগ্রাফার্স। এখানে রয়েছে আপনার সি নম্বর হচ্ছে ওয়েলবার ওয়েট অ্যান্ড ইটালিয়ান সায়েন্টিস্ট, নান অফ দ্য অ্যাভাব। 18 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্সার IFOV ইজ প্রপোর্শনাল টু cos 2 sin 2 tan 2 sec 2। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য নর্মাল অল্টিটিউড অফ GPS স্যাটেলাইট ইজ অ্যাবাউট
20,200 kilometer, 24,400 kilometer, 16,200 kilometer and 36,100 kilometers. মানে নর্মাল অ্যালটিটিউড অফ জিপিএস স্যাটেলাইটের কত রয়েছে সেটা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। 20 নম্বর হচ্ছে which one of the following errors is produced by land platform characteristics of sensor। মানে এখানে প্ল্যাটফর্ম এর মানে সেন্সার যে প্ল্যাটফর্মের ক্যারেক্টারিস্টিক্স কী থাকে এবং ফলোয়িং এররটা ইউজ করা হয়, এটা হচ্ছে altitude ভ্যারিয়েশন, অরবিট ডিফিট, অল অফ দ্য অ্যাভাব, যেটা মনে হবে সেটা। 21 নম্বর হচ্ছে রিমোট সেন্সিং টেকনিক্স মেক ইউজ অফ দ্য প্রপার্টিস অফ ইমিটেটেড, রিফ্লেক্টেড অর ডিফারেটেড বাই দ্য সেন্সড অবজেক্ট। এখানে দেওয়া আছে সাউন্ড ওয়েভস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রনিক হচ্ছে উইন্ড ওয়েভ। এবার আমরা প্রশ্নের লাস্টের দিকে চলে এসেছি। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে which one of the following geometric errors of satellite sensor is random। এখানে দেওয়া আছে আর্থ রোটেশন, পেনোরেমিক ডিস্টোরেশন, স্কিউ, altitude variations। নেক্সট হচ্ছে দ্য ইনফ্রারেড পোর্শন অফ EMR লিজ বিটুইন, এই দেখুন 4টে অপশন দেওয়া আছে, যে কোনো একটা অপশন। 24 নম্বর হচ্ছে এ পারফেক্টলি ব্ল্যাক বডি কি করতে পারে, অ্যাবজর্বস অল দ্য রেডিয়েশন অফ দ্য এভরি ওয়েভলেন্থ, ইজ এ ডিফিউজ ইমেট পাওয়ার অফ এভরি ওয়েভলেন্থ, অল অফ দ্য, এই 4টের মধ্যে যে কোনো একটি। 25 নম্বর হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস ডাজ নট এফেক্ট দ্য স্কেল অফ দ্য ইয়ার ফটোগ্রাফস। একটা হচ্ছে গ্রাউন্ড এলিভেশন, ফ্লাইং হাইট, ফোকাল লেন্থ, নান অফ দ্য অ্যাভাব। এই 4টের মধ্যে যে কোনো একটি। আশা করি প্রশ্নটি আপনাদের কিছুটা হলেও হেল্প করবে। এটা হচ্ছে এসকেবিউর যে নতুন যে ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে এনইপি অনুযায়ী তার প্রশ্নপত্র। এই রিসেন্ট পরীক্ষাটা হয়ে গেছে, সেই প্রশ্নপত্র আপনাদের কাছে নিয়ে আমি হাজির হয়েছি। সুতরাং সঙ্গে থাকুন। নতুন কেউ যদি এসে থাকেন, ভালো লাগে ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বেলটি টিপবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয়। ধন্যবাদ।